তো কি চলছে বন্ধুরা, গতকাল আর আজকে আমি দুখানা বই দেখতে গিয়েছিলাম। প্রথম যে বইটা কিংডম সাম্রাজ্য, যেটা প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ হয়েছে, আমি বুঝতে পারছি না এটা প্যান ইন্ডিয়া রিলিজ করছে না ক্যান ইন্ডিয়া, কারণ কাছাকাছি কোনো থিয়েটারে এরকম স্ক্রিন লাগছেই না। কত দূরে ট্রাভেল করে দেখতে হচ্ছে, সেই সল্টলেকের দিকে আমাকে ট্রাভেল করে দেখতে যেতে হয়েছে। আর আজকে দেখলাম সন অফ সর্দার 2। তো আমার দুটো বইয়ের উপর মিক্স রিয়াকশন আছে। প্রথম যে বইটা গৌতম তিন্নানুরি উনি ডিরেক্ট করেছে কিংডম সাম্রাজ্য, আর হ্যাঁ জার্সির ডিরেক্টর। জার্সি একটা কাল্ট ক্লাসিক বই, নানের ছিল। তো আমি ওই এক্সাইটমেন্টে, আর এটার যে ট্রেলারটা দেখেছিলাম ওটা দেখে আমার আরও এক্সাইটমেন্ট কাজ করে গেছিলো। আর অনিরুদ্ধের বিজিএম আছে মানে আমি তো বইটার প্রতি প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে গিয়েছিলাম, কিন্তু কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড করেছে। যেহেতু আমরা কেজিএফ সালার এই ধরনের বইগুলো আমরা অলরেডি দেখে নিয়েছি, তো এই ধরনের কনসেপ্ট আমাদের কাছে মানে একটা ব্যাকডেটেড কনসেপ্ট মনে হচ্ছে। আর বইটার যে ভিলেনের ক্যারেক্টারটা আছে ওটা আরো বেটার হলে ভালো হতো, কারণ কেজিএফ এ যে অ্যাক্টিং করেছিল গরুরার ক্যারেক্টারটা কতটা বিল্ড আপ পেয়েছিল বলুন তো। আর তারপরে কেজিএফ চ্যাপ্টার 2-তে সঞ্জয় দত্তের যে আদিরা ক্যারেক্টারটা কতটা হিউজ লেভেলে একটা হাইপ পেয়েছিল। তো ওই ধরনের একটু ক্যারেক্টার, কিন্তু দেখুন একটা বইতে হিরো পাওয়ার তো থাকবেই, কিন্তু তার থেকেও যদি ভিলেনের পাওয়ারটা বেশি হয় তো বইটা দেখতে আরো এঙ্গেজিং মনে হয়। তো এখানে একটা ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে, ভিলেনের ক্যারেক্টারটা আরো বেটার হলে ভালো হতো। এছাড়া স্টোরি ভালো মোটামুটি। আর এই বইটা বিজয় দেবরকোন্ডা লিড রোলে আছে আর সত্যদেব স্যার আছে। তো এই বইটার যে কনসেপ্ট, দুটো ভাই কি করে আলাদা হলো, আবার তারা পরবর্তীকালে কিভাবে মিললো, পরবর্তীকালে বিজয় দেবরকোন্ডা কিভাবে রাজা হবে, সেই সব নিয়ে একটা স্টোরি দেখানো হয়েছে। আর এর পার্ট 2ও আসবে, আপনারা দেখলে বুঝতে পারবেন বইটা। এছাড়া বইটার যে মিউজিক, সত্যি বিজয় দেবরকোন্ডা যখন এন্ট্রি সিনেতে একটা যে মিউজিক বাজছে না ওই যে জেলেতে, গ্র্যান্ড লেভেলে লাগছে একটা। সত্যি অনিরুদ্ধ স্যার, হেডস আপ আপনাকে। কি ধরনের এখন ইন্ডিয়ান সিনেমাতে এআর রহমানের পরবর্তী যদি কোনো মিউজিক ডাইরেক্টর থেকে থাকে এখনের সময় অনিরুদ্ধ স্যার। সত্যি ওনার মনিকা গান, পাওয়ার হাউস গান যেটা কুলিতে এসেছে, গ্র্যান্ড লেভেল। এছাড়া মাস্টার ফাস্টার যত বই বের করেছে অনিরুদ্ধ স্যারের মিউজিক আপনি শুনলেই একটা আলাদা ভাইব দেবে, একটা আলাদা পাওয়ারফুল যেন একটা এনার্জি কাজ করবে আপনাদের মধ্যে। তো ওভারঅল বইটার আইএমডি রেটিং পেয়েছে 10/6.7, 6.5 এর এরকম কাছে সিমিলার। আর বইটাকে আমি 5/3 রেটিং দেবো। আপনারা গিয়ে দেখতে পারেন, বইটা ওয়ান টাইম ওয়াচেবল মুভি। আর এরপর আমি কথা বলবো সন অফ সর্দার 2 বইটার কথা, যেটা ডিরেক্ট করেছে বিজয় কুমার আর অজয় দেবগান। হ্যাঁ, যৌথ ডিরেক্টর এটা বইটা ডিরেক্ট করেছে। আর যৌথভাবে যেহেতু ডিরেক্ট করেছে তো এটা দু রকমের একটা ভাইবও আসছিল। কমেডি কিছু কিছু জায়গায় ভালো লেগেছে, কিছু কিছু জায়গায় ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে আমার। আর এছাড়া আমাদের অজয় দেবগানের ক্যারেক্টার একটা মানে ওকে ওকে টাইপের ক্যারেক্টার লেগেছে। মৃণাল ঠাকুরের ক্যারেক্টারটা সত্যি আমার একদম ভালো লাগেনি। হ্যাঁ, বইটার মধ্যে রবি কিষাণ স্যারের যে কমেডিগুলো ছিল একটু এঙ্গেজিং ফিল করিয়েছিল, কিন্তু সেই সন অফ সর্দার পার্ট 1-এর যে গানগুলো ছিল, সেই যে কমেডি ছিল, সেই লেভেলটা যেন সন অফ সর্দার 2 ম্যাচ করতে পারেনি। আমার ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে, অনেকটাই ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে। একটা বলতে পারেন মানে ডিজাস্টার বলতে পারেন বইটা, কারণ সন অফ সর্দার পার্ট 1-এ হিমেশ স্যার যে গানগুলো দিয়েছিল একটা আলাদা ভাইব কাজ করতো, কিন্তু এই বইটার মধ্যে সত্যি আমি বুঝতে পারছি না অজয় দেবগান এই বইটা বের কেন করেছে, নাচার জন্য, ডান্স প্র্যাকটিসের জন্য। পারফেক্ট রিয়াকশন হচ্ছে, বইটা একটা টর্চার মনে হচ্ছিল। এছাড়া আমি জানি না ধড়ক 2টা দেখতে যাবো, ওটার কিরকম হতে পারে। ধড়ক 2 আজকেরই স্ক্রিন আছে, আমার রাত্রির দিকে দেখতে যাবো। ওভারঅল আপনারা কোন বইটা দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি শেষে একটাই কথা বলবো, কাছাকাছি থিয়েটারে যদি নার্সিমা মহাবতার নার্সিমা বইটা যদি থাকে অবশ্যই ফ্যামিলি সহ দেখতে নিয়ে চলে যান, কারণ এই দুটো বইয়ের থেকে ওই বইটা আপনাদের আরও বেটার লাগবে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, ভালো লাগলে ভালোবাসা দেবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চলুন, টাটা।